আমি মোহাম্মদ মাহমুদ হাসান এবং আমার সহপাঠী মোহাম্মদ হাবিবুল মন্ডল। আমরা দুজন মিলে সালাম সম্পর্কে একটি মোকালমা পেশ করছি। আপনারা ধীরে স্থিরভাবে শুনুন। আসসালামু আলাইকুম। কি কি একটা যেন বললে আদিম যুগের কথার মতো। আরে আমি তোমাকে সালাম করলাম। কি সে সালাম? এটা মডার্ন যুগ, সালাম টালাম চলে না। এখানে শুধু চলবে হাই, হ্যালো, বাই, গুড নাইট। ও তাই নাকি? আচ্ছা ভাবি, যদি তোমার সঙ্গে আমার সকালে দেখা হয় তাহলে কি বলবে? কেন, তোমার সাথে যদি আমার সকালে দেখা হয় তাহলে গুড মর্নিং বলবে, দুপুরে দেখা হলে গুড নুন বলবে, বিকালে দেখা হলে গুড আফটারনুন বলবে, সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং বলবে, রাত্রে দেখা হলে গুড নাইট বলবে। এটাই তো সিম্পল। তোমার কথা শুনে আমার কাছে হাসি পাচ্ছে। কেন, এটা হাসি পাওয়ার কি আছে? তুমি জানো না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। এর মানেটা কি? এর মানে হলো সমস্ত মুসলমান নরনারীর জন্য কথা বলার পূর্বে সালাম দেওয়া জরুরি। আচ্ছা ভাই, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করো। আচ্ছা, ধরে নাও তোমার মায়ের ভীষণ শরীর খারাপ, তিনি হসপিটালে ভর্তি। সেই দিন সকালে যদি তোমার সঙ্গে আমার দেখা হয় তাহলে কি বলতে হবে? কেন, গুড মর্নিং বলবে। ও, তাহলে তোমার মা হসপিটালে থাকা সত্ত্বেও তোমার কাছে সেই সকালটা ভালো? না, তা কখনো হতে পারে না। তাহলে তুমি কি আমার সাথে মজা করছো? তাহলে তুমি বলো এর মানেটা কি হবে? কেন সালাম আদান প্রদান করবে? এর মানেটা কি? আসসালামু আলাইকুম এর মানে হলো তোমার প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুক, এবং এর উত্তরে ওয়ালাইকুম আসসালাম এর মানে হলো তোমার উপরেও শান্তি ও রহমত বর্ষিত হোক। বাহ, খুব সুন্দর তো এর মানেটা। হ্যাঁ, যদি তুমি এবং তোমার পরিবারের কারো শরীর খারাপ থাকলেও সালাম দিতে পারবে, না থাকলেও সালাম দিতে পারবে। তুমি এত কিছু কোথা থেকে শিখলে? কেন, আমি বাংলা শিক্ষার পাশাপাশি মক্তবে গিয়ে এত কিছু শিখেছি। তোমাদের হুজুররা আর কি কি শিখায়? আমাদের হুজুররা ইসলামিক বিধিবিধান সহ কোরআন সম্পূর্ণরূপে সঠিকভাবে শেখায়। তোমাদের হুজুররা কি আমাকে ভর্তি নেবে? হ্যাঁ, চলো, আজ মাদ্রাসা কার্তিক আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান হচ্ছে। আমাদের মাদ্রাসার হুজুর মাওলানা আসাদুল ইসলাম ও মাওলানা কুতুবউদ্দিন সাহেবের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, চলো চলো। আসসালামু আলাইকুম।